চলো চলো শিগগির চলো। আপনার ব্যাগের মধ্যে কি? ও স্যার, ব্যাগের মধ্যে স্যার ওরা 2 লাখ টাকা চাইছে আমার কাছে। আল্লাহ মাফ করে দিও আল্লাহ। হে ছেলেটা, বেলা 10টা বেজে গেল। বাবা ওঠেন বাবা, ঘুম ভাঙেনি এখনো ছেলেটা। আল্লাহ আল্লাহ, এই লোকটা জানি এই লোকটার জন্য আমার ঘুমো শান্তি নেই। সারা রাত ছেলেপিলের সাথে আড্ডা দিয়ে এই শরীর কিলান্তে এই লোকটি কি লোক। এখন কয়টা বাজে? 9টা বাজে, তাও ঘুমাই দিচ্ছে না। 12টার সময় নাই উঠবনি, বই কেন যাও। ওঠেন বাপ। আল্লাহ আল্লাহ, বাবা ওঠেন। এই যে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকলে শরীর খারাপ করবে। সকালবেলা উঠে শরীর হাওয়া বাতাস লাগাইতে হয় ঠান্ডা, আল্লাহ পাকেতে ভালো করে। ওঠে। হ্যাঁ তো তোমার শরীর খুব ভালো, তোমার বডি খুব ভালো, তাই বই কেন ভান্ডাম করার আমার ভালো লাগে না, বুঝেছ? তোমার আমি ঘুমিয়ে থাকছি, তোমারও তো ডাকতে হবে কেন আমার? অমায়িক ছেলে আমার। আল্লাহ টাকা দেন, টাকা দাও, টাকা দাও। দেন বলার সময় নেই আমার। বাবা, হ্যাঁ টাকা নেবেন? এই যে সামনে এসেছে পরীক্ষা, তো পড়তে তো দেখছি নে, পড়ছেন না? ও আমি তোমার শুনি পাড়া বন্ধ। তুমি ক্লাস 1 পাস করে আমার হইলো গান দিচ্ছ, অত বই বই না। আর আমি তুমি জানো না হইলো ক্লাস 5 আমি গোল্ডেন এ প্লাস পাইলাম। গোল্ডেন এ প্লাস পেলেন? তো পাইলাম না। ক্লাস 5 তো 3 বার ফেল করেছেন। কই তোমার মনে আসে কথা? খালি আপনি আমার ছেলে বলে শিক্ষকরা কিছু বলে না আপনার। তুমি একেবারে মাতুব্বার হয়ে গিয়েছো। তোমাদের দেখলি সারা কিছু বলে না। সামান্য তো তুমি 3 টাকার মজ্জমগিরি করো মসজিদে। শোনেন, এই যে 3 টাকার মরজেমগিরির বেতনের কথা বলছেন, এতে আল্লাহ পাক আয় বরকত দেয়। এই বেতনিতে এত কিছু। আর এইভাবে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে বের বাড়াইও না। জ্ঞান শুনছি চাষিনে দেও, টাকা দাও, অত বইকো না, দাও টাকা বের করো। টাকা টাকা এখন নেই বাবা। শোনেন, এই যে সামনে পরীক্ষা, এই পরীক্ষাতে গাড়ি দেখে রাখেছি, একসাথে যাবো, যে গাড়িতে করে তোমার রেখে আসবো। তুমি আমার সাথে যাই পরীক্ষার হলে যাই লিখে দিব, বুঝেছো? তুমি যাই আরাম লিখে দিবা প্রশ্ন স্যারের কাছ থেকে নিয়ে। সারা জীবনে সেই চাষায় থেকে গেলে তোমাকে আর কি বুঝবো কিছু, আর ভুলার কোনো পরিস্থিতি ছিল না। তুমি তোমার এই বাড়ি আমার থাকা হবে না নে, বুঝতে পেরেছো বিষয়টা? তোমার কারণ আমার মাথাটাই পাগল হয়ে যায়। এই সারাদিন এই এটাকার পড় বাল চুপ মাই থাকো, মুখ জীবন খারাপ কথা বেরিয়ে যাবেন, কথা বলবা না। আর তোমার এই যা ফোন মন দিয়েছো, এই ফোন মন সবই না। বাবা পাইকি হলো, হঠাৎ করে পাইকি হলো তোমার? ঘুমের থেকে উঠলে ভালো মানুষ। ফোড়া হয়েছে পাই আমার, পাত তাইলে ফোড়া হয়েছে। পাননি সে তো বাবা ফোড়া হয় না। আমার হয়েছে, নতুন হয়েছে আমার। যখন যাও বলো না। এই আপনার ফোন আপনি নিয়ে যান, আপনার কাজে লাগবে না, আপনার বন্ধু বান্ধবরা ফোন দেবেন। আচ্ছা যাও, আর বেশি অত খুশি দেখবা না সবকিছু, বুঝেছো? আল্লাহ আল্লাহ আমার এই সন্তানটা হৃদয় দেন আল্লাহ। আল্লাহ তোমার হেদায়েত দেবেন। হেদায়েত কিভাবে বের করতে হয় আমি দেখছি, দাঁড়াও। টাকা পয়সায় আমি চালি, টাকা দেও না। আর এই মেয়েটা চালি তো ঠিক মাসে মাসে 3-4 হাজার করে টাকাটা আসে কান্তি তোমার। আমি চালি একটা টাকা পাই না তোমার। ও মাই গড দোস্ত, আমার বাপের আমি বুঝি পারলাম না। আমি বললাম যে কিছু টাকা দাও, আমি একটু এক জায়গায় যাচ্ছি, তো বলছে এসএসসি পরীক্ষায় কি টাকা দেবো নি, বিভিন্ন ফসি শুরু করেছে। আমার আর হচ্ছে না, যে কোনো কায়দা করছিল আমার বাপের কাছ থেকে টাকা ছাড়তে হবে। তুই কি পারবি নি? বন্ধু তুই আমার বলবি না তোর টাকার প্রয়োজন কিভাবে তুই সেটি তো আমার বলবি। তোর আগে তোর বাপ কতদিন ধরে তোর টাকা দিচ্ছে না? 2-3 মাসেতে খুবই ঝামেলা করছে আমার উপরে। 2-3 মাস আর তুই আমার না বলে এখনো বসে রয়েছে। তুই আমার বন্ধু বলি মনে করিস না। শোন দাঁড়া, তোর টাকার ব্যবস্থা আমি করছি। তোর টাকা লাগবে কয় টাকা? 1020 গলি হয়ে যাবে। 1020? তোর বাপ দেখবি
এখনই 2 লাখ টাকা নিয়ে দৌড়বে। 2 লাখ? শোন, একটা কথা আছে, 2 লাখ নিতে পারলি 50,000 আমার, বাকি 1.5 লাখ তোর। 2 3 মাসের জন্য কক্সবাজার হারিয়ে যাব। তুই কি রাজি? 100% রাজি। রাজি নাই মানে আমাতে এই কথা বলে এখনই মন বলছে আমার ডান্স দে। ডান্স দেবো কক্সবাজার, তুই থাম। আচ্ছা তুই কায়দা কৌশল কর। হ্যালো, মাধব সম্রাট সালাউদ্দিন বলছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কয় আটকে রেখেছে? কারা কিডন্যাপ করেছে? আপনার ছেলের উত্তরপাড়া ক্যানালের দোপে আটকি রাখিছি ধান খেতের আলি। হ্যাঁ, মাঠের ভিতরে ওই ইলিয়াসের বাড়ির ওখানে? আল্লাহ, কি করি? আপনি, আপনার হাতে 1 ঘন্টা টাইম থাকলো, আপনি 2 লাখ টাকা নিয়ে উত্তরপাড়া ক্যানালের দোপে ধান খেতে রেখে চলে আসেন, নাইতে আপনার ছেলের গলা কাটে ধানের মধ্যে ফেলে দেবো। হ্যাঁ, তাড়াতাড়ি। আরে বন্ধু, রাজি হয়ে গিয়েছে। এখন চলে আসবো মনে হয়। 5 মিনিটের ভিতরে ওয়েট কর। আচ্ছা দাঁড়াও দেখি। 1 ঘন্টা সময় দিয়েছি। 1 ঘন্টা চলে আসবে? মাথা পাগল হয়ে গিয়েছে। বল, আমার একটা ছেলে রে, আমি কত জায়গায় কি করবো? আইডিয়া, আমি পুলিশ নিয়ে যাবো। টাকা নিয়ে গেলি, টাকা নিয়ে যদি আমার ছেলে না দেয়, টাকাও মেরে দেবে, আমার ছেলে জানটা শেষ করে দেবে। আমি পুলিশ সাথে নিয়ে যাবো। হ্যালো স্যার, জি ঘোলের স্যার, আমি কিটা? আমি জোর গাছের থেকে বলছি স্যার, এই যে বলিদির মরজেম। আপনি স্যার, এই যে আমার ছেলে কিডন্যাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন স্যার। জি 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 স্যার, আমার বাসা চেনেন? আমার বাসা চেনেন? জি, আসেন আসেন স্যার, আসেন। দোস্ত 50 কিন্তু কামাই করেছে আমার বাবা, তো আর 50,000 দেবো নি। যা তো বকিস না, হলি দেবো নি। যা একটু ওয়েট করা যাক, কি করে দেখি। চলো চলো শিখি, চলো। আপনার ব্যাগের মধ্যে কি? ও স্যার, ব্যাগের মধ্যে স্যার ওরা 2 লাখ টাকা চাইছে আমার কাছে। এখন টাকা নিয়ে যদি আমার ছেলে না ছাড়ে, কাপড় চোপড় আনিছে স্যার। চল শিখি, চলেন চলেন। আসেন স্যার। স্যার, ওই দেখেন। তাই তো দেখ। স্যার, আমার ছেলে পড়লি রে স্যার। আমার ছেলে জবি টবি করছে নাকি স্যার? ছবি করছে না। স্যার, আপনি কাজ করেন, আপনি দেখলে দৌড় মারতে পারে। আচ্ছা, আপনি এখানে বসেন, আমি ক্যানালে ডুবে বসি, আর আমি যে তুমি যাই বলবা তুই ধর, আমি চলে আসবো। জি। যাও 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 যাও। আরে তুই সে প্যাটাঙ্গা ছেলে নাই? আমি তো ভাবতে পারিনি তুই আমার ছেলের কিটা করেছিস। কোন দেখছো তুই? ধর, তুই কথা কইস না। ও জেলের আরে স্যার, কি খাবো? ওই আরে স্যার, আপনার ছেলে কই? স্যার, ওই দেখেন, ওই এদিকে আয়। ওই সামনে পানি, বাই পানি, ডাইনে পানি, কমনে যাবি। ধর হাত কই কোন যাচ্ছি? হাই, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। স্যার, আমার ছেলে কি হলে কি হবে? জেলের ভাত খাবি না সেই সব? ভাত তো খাওয়াতেই হবে। তোমার নামই ছেলে? ছেলে ফেলে আমি দেখিনি। শিক্ষা তোমাকে পাওয়ার দরকার। ছেলে তো আগে। শিক্ষা পাই আসো। এই শোন, আমার পান টাকা, 2 জনা জেলের যাইয়ে রাজকীয় খাবার খাবো। জেলে যে রাজনীতি খাবার খাবা? একটা এ দেখো, তোমার কাপড় চুপড়াই নিলাম, জেলে যাও। দেখা যা, স্যার নেন, ধরেন। বাপরে,